আমরা যে সকল দাবি মানে আপনি দেখবেন যে আমাদের যে দাবিগুলো আমরা করেছি যে এই কাজগুলো করা দরকার সংস্কার প্রশ্নে কিংবা অন্যান্য প্রশ্নে, এগুলো কোনোটাই মানে আমাদের দলীয় এজেন্ডা না। এটা এই মুহূর্তে জনগণও চাচ্ছে যে সংবিধানটা পরিবর্তন করতে হবে, সংস্কারটা করতে হবে এবং তার মধ্যে দিয়ে নির্বাচনে যেতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষত এই যেটার কথা আমি বললাম লন্ডন মিটিং, এটার পরবর্তীতে সরকার এক ধরনের তড়িঘড়ি করে সংস্কারটাকে সম্পন্ন না করে কিংবা এক ধরনের আই ওয়াশিংয়ের মতো করে তারা নির্বাচনে চলে যেতে চাচ্ছে। তখন থেকে কিন্তু আমাদের এই কনসার্নটা শুরু হয়েছে যে, এবং এখনও পর্যন্ত জনপ্রশাসন সংস্কার বলি, পুলিশ সংস্কার বলি বা নির্বাচন কমিশনের যে পুনর্গঠনের প্রশ্ন, যেই কথাগুলো আমরা বলেছিলাম যে এগুলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মানে অত্যাবশ্যকীয় ব্যাপার, সেটা কিন্তু এখনও পুরোপুরি হয় নাই। বরং আমরা দেখতে পেলাম সেদিন যে আপনার অনেক সময় যে সীমানা পুনর্নির্ধারণের সময় খোদ নির্বাচন কমিশনের কার্যালয়ে কিন্তু বিশৃঙ্খলা হচ্ছে। তো সেখান থেকে আমাদের আশঙ্কা হচ্ছে যে নির্বাচন কমিশনের কার্যালয়ে যদি এই ধরনের বিশৃঙ্খলা হয়, তাহলে সারা দেশে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত এটা প্রমাণ করতে পারে নাই যে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। এই জিনিসগুলো আমাদের দিক থেকে দাবি, এবং সেখানে বিএনপির যে অপ্রকাশ্য যে ইনফ্লুয়েন্স এই সরকারের উপর, এটা একটা মেজর কনসার্ন। যে লেভেল প্লেইং ফিল্ডটা তো বাংলাদেশে এখন এই মুহূর্তে আছে এরকম বলা যাবে না। এবং আপনার গত যে তিনটা নির্বাচনের ওগুলো তো নির্বাচন বলা যাবে না, এক ধরনের ভুয়া কিংবা কুকটাপ ইলেকশন। তো সেই ধরনের ইলেকশনের পরে এখন বাংলাদেশের মানুষ চায় যে একটা এতগুলো বছর পরে প্রায় এক দশক পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু সেই সুষ্ঠু নির্বাচন যদি না হয়, যদি নির্বাচনটাকে আমরা কোনো একটা দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করি বা সেরকম একটা পরিস্থিতি দাঁড়ায়, তাহলে এটা আমাদের মানে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে না। নির্বাচনটা বিতর্কিত হবে এবং এর মধ্যে যারা ক্ষমতায় যাবে তারাও কিন্তু আসলে প্রবলেম ফেস করবে। সেখান থেকে আমাদের কনসার্ন হচ্ছে যে দলগুলোর সাথে যেমন সরকার কথা বলছে এটা যেমন জরুরি, কিন্তু সেই কথাটা হতে হবে এক ধরনের মানে সামঞ্জস্য থাকতে হবে এবং একটা মানে লেভেল প্লেইং থাকতে হবে, সেটার ঘাটতি আছে। ওইখান থেকে হয়তো উনি এই মন্তব্যটা করেছেন যে বিএনপি, জামায়াত ইসলাম তাদের যে প্রভাবের কথাটা।